স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়ে ছাত্রছাত্রীদের আনন্দ পাঠ ও মানবিক বিকাশে উদ্যোগী হলেন খানাকুল ১ নম্বর ব্লকের রামমোহন চকের পালদিঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অসিত মাঝি। আর তারই পরিকল্পনায় শুক্রবার এই প্রথম স্কুলে পালিত হলো ছাত্রছাত্রীদের জন্মদিন। এদিন জানুয়ারি থেকে এপ্রিল এই ৪ মাসে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্মদিন ছিল তাদের সকলের জন্মদিন একসঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়। প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শিশির কুমার পাল, সুব্রত দেরে সহ অন্যান্যরা। এদিন যাদের জন্মদিন পালন করা হয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি মাংস ভাত, পায়েস, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা খাওয়ানো হয়। স্কুলের মধ্যেই এই রকম এক উদ্যোগে ভীষণই খুশি খুদে পড়ুয়ারা। সেই সঙ্গে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তারা চান আগামী দিনেও স্কুলের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হোক। ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাইমারি বিদ্যালয় আমাদের সকলের বিদ্যালয়, কাছের বিদ্যালয়। এই বিদ্যালয়ে আজকে আমরা প্রথম জন্মদিন পালন করছি স্কুলের ছেলেদের। জানুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত এই ৪ মাসে প্রত্যেকের যে মাসের জন্মদিন সেই সমস্ত শিশুদের নিয়ে আজকে আমরা শিক্ষার্থীদের নিয়ে আমরা মোট ১৫ জন আমরা আজকে তাদের সেলিব্রেশন হচ্ছে। পরবর্তী মাসে যাদের আছে তাদের আমরা পরবর্তী মাসে আবার তাদের পালন করা হবে। তো প্রত্যেকে আমরা এখানে জড়ো হয়েছি। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার থাকছে, আয়োজন থাকবে। আমরা সকলে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো। তো খাওয়া দাওয়া আমাদের বিভিন্ন মেনু থাকছে, যেমন থাকছে মাংস থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে, আর তার সাথে মিষ্টিও থাকবে। তো এই মধ্যে আমরা খাওয়া দাওয়া করে মিষ্টি মুখ করে আস্তে আস্তে বাড়ি যাবো। তো আমাদের এই কিছু অনুষ্ঠানের মধ্যে একটাই আমাদের উদ্দেশ্য যে আগামী দিনে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকা। সুন্দরভাবে থাকতে গেলে এখন তো কিছু নিশ্চয়ই খেয়াল করেছো, এত তাপমাত্রা বেড়েছে আমাদের পৃথিবীর, যে সেই তাপমাত্রায় কিন্তু আমরা বাড়িতে ৯টার পর আর বেরোতে পারছি না। বিকেল ৪টের পর বাইরে বেরোতে পারছি না। এটা আমাদের বিজ্ঞানীরা বিশেষ করে বারবার সতর্ক করছেন, আবহাওয়াবিদরা, যে সকাল ৯টার পর এবং বিকেল ৪টের আগে তোমরা বাইরে বেরোবে না। তার প্রচণ্ড রোদ, এবং সেক্ষেত্রে ছোট ছেলেরা কি করবে বা কি করবে না, এই ধরনের বিভিন্ন আমাদের কিন্তু আমরা প্রায় ক্লাসের স্যারেরা মাস্টারমশাইরা বলে থাকে, সেগুলো আমরা মেনে চলবো। এবং এখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার একটা উপায় হলো যে আমাদের তাপমাত্রা কমাতে গেলে আমাদের একটাই রাস্তা, আমাদের বৃষ্টিপাতের দরকার। বৃষ্টিপাত হতে গেলে কি দরকার? আমাদের পৃথিবীর দূষণ কমাতে হবে। দূষণ কমালে তবেই কিন্তু আমাদের পরিষ্কার আকাশ থাকবে, মেঘ জমবে, জলীয় বাষ্প ঠিক থাকবে, তবেই বৃষ্টি হবে। এবং এইটার ঔষধ একমাত্র কিন্তু গাছ লাগানো। আমাদের গাছ লাগানো ছাড়া আগামী দিনে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখা অসম্ভব। সেই জন্য আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। এই শপথ আমরা আজকের অনুষ্ঠান থেকে সবাই নেব, প্রত্যেকে আমাদের বাড়িতে একটা করে গাছ বসাবো। আমাদের প্রায় ১৫০ কোটির উপর মানুষ, যদি আমরা ১০০ কোটিও গাছ বসাই তাহলেও কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের একটা স্বাভাবিক তাপমাত্রা তৈরি হবে, যাতে করে আমাদের ভবিষ্যতে কোনো পানীয় জলের সংকট হবে না। হয়তো তোমরা কিছু শুনেও থেকেছো, এই যেমন আমাদের বিদ্যালয় অফিস থেকে আমরা খবর পাচ্ছি যে প্রায় আমাদের ৫৪-৫৪টি স্কুলের মধ্যে প্রায় ২০-২৫টা স্কুলের বিদ্যালয়ে সাবমার্সিবলে জল দিচ্ছে না। এবার তাহলে বুঝতে পারছো সমস্যাটা কোথায়। মিড ডে মিলের রান্না থেকে শুরু করে আমাদের পানীয় জল খাওয়ার কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা আজকে শপথ নেব সবাই যে গাছ আমরা প্রত্যেকে বসাবো। সেই গাছ বসানো তো শুধু শপথ নিলে হবে না, সেটা আমাদের কাজে রূপান্তরিত করতে হবে। সেই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা সমস্ত মাস্টারমশাইদের সহযোগিতা নিয়ে, স্কুল ভিসি ম্যানেজমেন্টের সকলের পারমিশন নিয়ে আজকে আমরা এই শিশুদের হাতে একটা করে চারা গাছ আমরা মেহগিনি গাছের চারা তুলে দেবো। এবং এই চারাগুলো প্রত্যেককে দেবো, প্রত্যেকের নামে তোমরা বাড়িতে বসাবে। তাহলে কি হবে, তোমার নামে গাছটা বসালে তাহলে তোমার তার প্রতি একটা দরদ থাকবে, তুমি গাছটা কাটতে চাইবে না। আবার যখনই বাবা মা দেখবে এই গাছটার নাম আমার ছেলের নামে আছে বা মেয়ের নামে আছে, বাবা মা কিন্তু তাকে ছেলে মেয়ে হিসেবে ট্রিট করবে, তার পরিচর্যা করবে, চট করে গাছটা কিন্তু হাত দেবে না। দেখবে আমাদের বাড়িতে পোষা কোনো জিনিস থাকলে আমাদের মায়া হয়, হয়তো সেটা যাই হোক, সেটা দিতে বা বিক্রি করতে মায়া হয়। তো সেই জন্য আমরা আমাদের প্রত্যেকের নামে গাছটা বসাবো। যেমন নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে প্রথম বার্থডে সেলিব্রেশন অনুষ্ঠান আমরা প্রথম চালু করতে পেরেছি।
প্রথম 3 মাসের বাচ্চাদের যাদের জন্মদিন, সেই 15 জন বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। আগামী দিনে এই অনুষ্ঠান চালু থাকার একটা খুব সম্ভাবনা আমরা এবং খুব ভালো লাগছে। তাতে খাওয়া দাওয়ার আয়োজন এবং সর্বোপরি এই যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নকে কিভাবে থামিয়ে আমরা সুস্থ সুন্দর পরিবেশ পাবো, তার একটা লক্ষণ আমরা উপলব্ধি করতে পারছি ছাত্রছাত্রীদের হাতে গাছ উপহার দিয়ে। এই গাছই আমাদের প্রাণের অস্তিত্বের মূল উৎস। সেই হিসাবে আমরা খুবই আনন্দিত। শ্রদ্ধেয় হেডমাস্টার মশাই, শ্রদ্ধেয় সহকারী শিক্ষক, শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা, রন্ধনকর্মীরা সকলের সহযোগিতায় আজকের দিন খুব সুন্দর উজ্জ্বল হয়ে উঠেছে। এটা আমাদের কাছে সকলের খুবই আনন্দ এবং তার সাথে খুব ভালো লাগার একটা দিন বলে আমি মনে করছি। আমার ছেলের নাম অর্পণ দেব। ছেলে প্রি প্রাইমারিতে এবছর ভর্তি হয়েছে। স্কুলের এই অনুষ্ঠান সম্বন্ধে শুনে খুবই আনন্দ হচ্ছে যে স্কুলে এরকম একটা অনুষ্ঠান পালন হচ্ছে। আমরা সবাই খুব খুশি। নমস্কার, আমি মৌমিতা অধিকারী। আমি এখানকারেরই বাসিন্দা, পালদিঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতনে আজকে সকলে মিলে আমরা মিলিত হয়েছি। আজকে প্রথম 4 মাসে বাচ্চাদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এটাই প্রথম বছর। আর আমার সন্তানরা, মানে আমার ছেলে মেয়ে রনিতা অধিকারী এই স্কুলেই পড়ে, শিশু শ্রেণীর ছাত্রছাত্রী। তো খুবই খুশি, খুবই আনন্দিত আজকে। মানে আমরা ভাবতে পারিনি যে এরকমও কিছু একটা হবে। তো খুবই খুশি, খুবই আনন্দিত। এটা যেন সারা বছর হয়, এটাই আমরা চাই। আর আনন্দ খুবই হচ্ছে, ছাত্রছাত্রীরা খুব আনন্দিত। কারণ অপর্ণা মজুমদার, পালদিঘির বাসিন্দা। আমাদের পালদিঘি স্কুলে, পালদিঘি বঙ্গ শিশু শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রীর মা আমি। বুদ্ধিমণি মজুমদার আমার ছাত্র। এই স্কুলে 15 বছর 4 মাস 15 বছর জন্মদিন পালন হয় না। নতুন স্যার আসতে এই 4 মাসের যাদের জন্মদিন তাদের পালন করছেন, যেন এটা সারা জীবন করে থাকেন। তাদেরও একটা, বাচ্চাদেরও আনন্দ, বাচ্চাদেরও একটা স্কুলের খুশি, তাড়াতাড়ি স্কুলে আসবে যেন। আমার এইটাই আমি চাই যেন তারা স্যারদিকে নিয়ে একটু আনন্দে স্কুলে থাকতে পারে, লেখাপড়া পড়াশোনা খেলাধুলা নিয়ে স্কুলে থাকতে পারে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।